কোনটা আমার জন্য বেস্ট ক্যাটাগরি হবে, ঠিক আছে। আমি ইউটিউবে ভিডিও মেক করতে চাই। আমি তো দেখলাম ভাই আপনারা অনেকে ভিডিও মেক করেন। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। তো আপনি যদি ইউটিউবে দীর্ঘদিন ধরে ভিডিও দেখে থাকেন, তো কখনো না কখনো তো আপনি এটা জানবেন বা এই ভিডিওটা এরকম একটা ভিডিও আপনি দেখে থাকবেন যে ইউটিউব থেকেও কিন্তু টাকা আর্নিং করা যায়। ওকে, এখন ইউটিউব থেকে যে টাকা আর্নিং করা যায়, সেক্ষেত্রে আর্নিং করতে গেলে কিন্তু ইউটিউব থেকে সর্বপ্রথম আপনাকে ভিডিও আপলোড করতে লাগবে, মানে কন্টেন্ট ক্রিয়েট করতে লাগবে ইউটিউবের জন্য। তারপরে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন, ঠিক আছে। এখন যে আমরা কন্টেন্ট ক্রিয়েট করবো, সেক্ষেত্রে আমরা কোন টপিকটা বেছে নিব, ঠিক আছে, মানে কোন ক্যাটাগরিটা বেছে নিব ইউটিউব থেকে মানে আর্নিং করার জন্য, বা কোন ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভিউজ হবে, বা কোন ক্যাটাগরিতে তাড়াতাড়ি রিচে পৌঁছাবে, বা সবচেয়ে বেশি যেটা আপনারা জানতে চান যে কোন ক্যাটাগরি থেকে সবচেয়ে বেশি আর্ন করা যাবে, ঠিক আছে। আর এই ধরনের প্রশ্নগুলো মানে ধরতে গেলে আপনাদের মাথায় প্রায় ঘুরপাক খায়। তো এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে কোন ক্যাটাগরিটা আপনার জন্য বেস্ট হবে, আপনার কোন ক্যাটাগরিটা সিলেক্ট করা প্রয়োজন। ওকে, তো সাপোজ আমি যদি প্রথমেই বলি কোন ক্যাটাগরি আপনার জন্য বেস্ট হবে বা কোন ক্যাটাগরি সবচেয়ে বেশি বর্তমানে পপুলার হচ্ছে 2022 সাল হিসেবে, বর্তমান সময়ে আমি যখন ভিডিওটা মেক করতেছি সেই সময় সবচেয়ে বেশি পপুলার ক্যাটাগরি কোনটা। ওকে, এখন যদি আমি 2022 সালে এই মুহূর্তে আজকের কথা বলি, ঠিক আছে, আজকের মতো দাঁড়িয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি পপুলার ক্যাটাগরি হচ্ছে ব্লগ ক্যাটাগরি, ঠিক আছে। এখন মানুষ কিন্তু ব্লগ ক্যাটাগরিতে সবচেয়ে বেশি পছন্দ করতেছে এই মুহূর্তে 2022 সালে। ওকে, এখন ধরতে গেলে আপনি যদি এই সময় একটা ব্লগ চ্যানেল ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দ্রুত মানে খুব কম সময়ে কিন্তু আপনি সাকসেস পেয়ে যেতে পারেন। ওকে, আবার মানে অনেক চ্যানেল রয়েছে যারা আমার রেগুলার কাজ করে না, এক্ষেত্রে কিন্তু আপনাকে রেগুলারিটা মেনটেন করতে লাগবে। কোনো আপনি চ্যানেল ক্রিয়েট করলেন, আপনি কয়েকটা ভিডিও মানে 10-15-20টা ভিডিও ছেড়ে কিন্তু আপনি কখনো গ্রো করতে পারবেন না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে মানে ডেইলি একটা মেনটেনেন্স করতে লাগবে, ঠিক আছে। ডেইলি আপনাকে কন্টেন্ট ক্রিয়েট করতে লাগবে, ডেইলি ভিডিও আপলোড করতে লাগবে। সেক্ষেত্রে কিন্তু আপনি দেখা যায় যে 5-6 মাস 7-8 মাস এরকম 1 বছর পরেও কিন্তু ক্রিয়েট করেন মানে একটা সাকসেস চলে যান, ঠিক আছে, ভিডিও ক্রিয়েট করতে করতে। এক্ষেত্রে দেখা যায় কেউ আবার 1 বছরও সাকসেস পায় না, 2 বছর লেগে যায়। এক্ষেত্রে আপনি যদি রেগুলারিটা মেনটেন রাখেন, ঠিক আছে, সেক্ষেত্রে আশা করছি আপনি 1 বছরের মধ্যে সাকসেস পেয়ে যাবেন, ঠিক আছে। তো এটা গেলেও মানে আমরা সাকসেস পেয়ে যাবো, বর্তমান টপে রয়েছে। এবং তারপরে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কোন ক্যাটাগরিতে সবচেয়ে বেশি ভিউজ আসবে, ঠিক আছে। এখন ভিউজ ধরতে গেলে সবচেয়ে বেশি আসবে আপনার এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে। এখন এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটা আসলে কি, আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন ধরনের বিনোদনমূলক ভিডিও বা এই ধরনের ভিডিওতে আবার কী করে অনেক এমন থাম্বনেল ক্রিয়েট করে, যেই থাম্বনেলটা দেখেই কিন্তু অনেক মানুষ আবার ওইটাতে ক্লিক করে, ঠিক আছে। বিনোদনমূলক বা প্র্যাঙ্ক টাইপ ভিডিও, এই ধরনের ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ আছে। আবার এই ধরনের ভিডিওগুলোতে রেভিনিউ কিন্তু সবচেয়ে কম, মানে ইনকামটা ধরতে গেলে সবচেয়ে একটু কম হয়, ঠিক আছে। মানে অত টাইপের মানে বেশি হয় না, যেই টাইপের আপনার যদি টেক রিলেটেড চ্যানেলগুলোতে যত টাইমে ইনকাম হয়, ঠিক আছে, যতটা ইনকাম করবে টেক রিলেটেড চ্যানেলগুলো, তার কিন্তু ধরতে গেলে অতটাও ইনকাম করে না এন্টারটেনমেন্ট ক্যাটাগরিগুলো। ওকে, আপনি যদি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি মানে সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার মানে ভিউজ ধরতে গেলে অনেক আসবে, প্রচুর আসবে। ওকে, সেক্ষেত্রে আপনি কিন্তু অতটা ইনকাম করতে পারবেন না, বাট ইনকাম করতে পারবেন, ঠিক আছে। আপনার যে ভিউজ অধিক আসে, সেক্ষেত্রে তো আপনার ওইটা থেকেও ইনকাম হবে, ঠিক আছে, বাট রেভিনিউটা একটু কম থাকে। ওকে, এবং তারপরে যেটা রয়েছে আপনাদের মোস্ট মানে কমেন্টের প্রশ্ন, কোনটা থেকে আমি ইনকাম করব বেশি, কোনটা থেকে আমি করবো, এটা আমার জন্য বেস্ট হবে কি না। ওকে, তো আমি বললাম যে আপনারা সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন টেক রিলেটেড ক্যাটাগরি। এখন টেক রিলেটেড ক্যাটাগরি ধরতে গেলে আপনি যদি চুজ করেন, সেক্ষেত্রে এই ক্যাটাগরিতে ধরতে গেলে আপনি খুব বেশি ইনকাম করতে পারবেন। এখন ধরতে গেলে এগুলাতে আবার বেশি স্পন্সর আছে। স্পন্সরটা কি, বিভিন্ন ধরনের কোম্পানি দেখবে ডিরেক্টভাবে আপনাকে, এখন আমি ধরতে গেলে এখন একটা মানে ভিডিও ব্যাক করতেছি, এই ভিডিওর মধ্যে একটা ধরতে গেলে আমি একটা অ্যাপের প্রমোশন করে দিলাম, ওই যে অ্যাপ কোম্পানি রয়েছে সেটা কিন্তু আমাকে এমনিভাবে পেমেন্ট করলো, আবার ইউটিউব থেকে কিন্তু আমি আলাদাভাবে পেমেন্ট পাবো, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু এটা ধরতে গেলে মানে এই যে টেক ক্যাটাগরিটা রয়েছে, এটা থেকে কিন্তু একটু বেশি ইনকাম করা যায়। ওকে, তো এটা ধরতে গেলে 3টা ক্যাটাগরি হলো। এখন আমরা কোনটা আমার জন্য বেস্ট ক্যাটাগরি হবে, ঠিক আছে, আমি ইউটিউবে ভিডিও মেক করতে চাই। আমি তো দেখলাম ভাই আপনারা অনেকে ভিডিও মেক করেন বা অনেকে এই ধরনের ভিডিও মেক করেন, ঠিক আছে, আর্নিং বেশি হয়, ঠিক আছে। তো আমি এখন ধরতে গেলে আমি বেশি জানি স্টাডি সম্পর্কে বেশি জানি, বা আমার ডান্স করতে বেশি ভালো লাগে, ঠিক আছে। আমার যদি ডান্স করতে বেশি ভালো লাগে, সেক্ষেত্রে আমি যে মানে দেখলাম যে আমার এন্টারটেনমেন্ট ক্যাটাগরিটা বা টেক ক্যাটাগরিটা বেশি হচ্ছে, ঠিক আছে, বেশি ইনকাম হচ্ছে, সেক্ষেত্রে আমার ডান্স করতে বেশি ভালো লাগে, আমি চলে গেলাম টেক ক্যাটাগরিতে। ওকে, সেক্ষেত্রে আপনার যদি যেটা ভালো লাগে আপনি যদি অন্য একটাতে করতে পারবেন, আপনি কিন্তু পারবেন, করতে পারবেন না সেটা না, মানুষ পারে না এই ধরনের কিছু নেই। আপনি যদি চেষ্টা করেন, সেক্ষেত্রে টেক ক্যাটাগরিতে আপনি কাজ করতে পারবেন, বাট আপনার যেটা বেশি হবে কি, আপনি যদি ডান্স ক্যাটাগরিটা সিলেক্ট করেন, ঠিক আছে। এখন ডান্স ক্যাটাগরি রেভিনিউ ধরতে গেলে একটু কম, বাট আপনার যদি ডান্স ক্যাটাগরি সেরকম পৌঁছায় যায়, সেরকম লেভেলে পৌঁছতে, ঠিক আছে, মানে আপনার ডান্সের মধ্যে আগ্রহ বেশি, ওটা আপনার চেষ্টা বেশি, ওটা আপনি সম্পর্কে জানেন। ওকে, সেক্ষেত্রে আপনি যদি ওই বিষয়টা নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি দ্রুতগতি এগিয়ে যাবেন। ওকে, যেহেতু আপনি ওই বিষয়ে অভিজ্ঞ, সেক্ষেত্রে আপনাকে আর বেশি সময় দিতে লাগবে না, ঠিক আছে। এটা তো আপনি জেনে গেলেন যে আপনি যেই ক্যাটাগরিতে চুজ করতে যাচ্ছেন বা যেটা আপনি মাথায় ধরতে গেলে আপনি যে বিষয়টা নিয়ে বেশি জানেন, সেই ক্যাটাগরি নিয়ে চলে আসুন। আপনি ধরতে পারেন একজন মানে শিক্ষক, টিচার, সেক্ষেত্রে কিন্তু আপনি মানে টিচিং রিলেটেড ভিডিও মেক করতে পারেন ইউটিউবে ধরতে গেলে এই ধরনের ভিডিওতেও কিন্তু ভালোভাবে মোটামুটি একটা রেভিনিউ আসে, ঠিক আছে, মানে ইনকাম ভালো হয়। ওকে, তো আপনি চাইলে এই ধরনের ভিডিওগুলো তো মেক করতে পারেন, এটা হচ্ছে সম্পূর্ণ বিষয় আপনার উপর নির্ভর করবে। তো
আপনি কোনটা চুজ করবেন এটা আশা করছি আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে। আপনার যেটা ভালো লাগবে আপনি চাইলে সেটা চুজ করতে পারেন, বাট আমি আপনাদের সাজেস্ট দিব আপনি যেটা অভিজ্ঞ, ঠিক আছে, আপনি যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে যদি আপনি ভিডিও মেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সাকসেসটাও দ্রুত করতে পেয়ে যাবেন এবং আপনার ভিডিও কোয়ালিটিটাও বেটার হবে। কোয়ালিটি বলতে আমি বোঝাচ্ছি যে আপনার কথা বলার বা ওই বিষয়ে যে অভিজ্ঞ একটা দক্ষ আপনার এক্সপিরিয়েন্স রয়েছে আগে থেকেই, তো সেটা ধরতে গেলে আরও মানে দ্রুত গতিতে আপনি প্রকাশ পেয়ে যেতে পারেন, ঠিক আছে। আপনার চ্যানেলটা দ্রুত গতিতে গ্রো হয়ে যেতে পারে যেহেতু আপনি ওই বিষয়ে অভিজ্ঞ। ওকে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনারা কোন বিষয়ে সিলেক্ট করবেন এবং কোনটা থেকে বেশি ইনকাম করা যায়। আমি তো সব কিছু বললাম। ওকে, তো সিলেকশনটা আশা করছি আপনি করে নিতে পেরেছেন আপনার ক্যাটাগরিতে, বা আপনি কোন ক্যাটাগরিতে চ্যানেল ক্রিয়েট করবেন, কোন ক্যাটাগরিতে কাজ করবেন, ঠিক আছে। তো ভিডিওটি ভালো লাগলে বেশি লাইক করে দেবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন সেখানে নিতে দেখবেন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে প্রেস করে তারপরে বেল বাটনটি অলে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা সরাসরি নোটিফিকেশন আপনি আপনার ডিভাইসে পেয়ে যাবেন। তোকে দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।